গাজীপুরের শ্রীপুরে সূর্যমুখী ফুলের চাষ করে সাড়া জাগিয়েছেন মোহাম্মদ কবির হোসেন। কবির হোসেন উপজেলার বর্মি ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মোহাম্মদ শাহজাহান কুকার ছেলে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় বাগানটি ভাইরাল হলে দূর দূরান্ত থেকে ফুলপ্রেমীরা ভিড় করেন কবির হোসেনের সূর্যমুখী বাগানে। শুক্রবার বিকেলে বাগানে গিয়ে দেখা যায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন অনেক তরুণ তরুণী। তাছাড়াও পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকে। দৃষ্টিকাড়া ফুলের মধ্যে মুঠোফোনে বন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো। বাবা মায়ের সাথে ছোট ছোট বাচ্চারাও ঘুরে বেড়াচ্ছেন বাগানে। কেউ প্রিয়জনের হাত ধরে উপভোগ করছেন শেষ বিকালের হলুদ আভা। কেউ আবার ছবি তুলে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ায়। এ সময় কথা হয় কয়েকজন দর্শনার্থীর সাথে। সূর্যমুখী ফুল অনেক ভালো। আমি একটা ভিডিওর মাধ্যমে জানতে পারি যে আমাদের শ্রীপুরের নিকটেই বর্মিতে কাইতপাড়াতে এই বাগানটা আর কি হয়েছে। তো ওই বাগানের লোকেশন দেখে আমার ভালো লেগেছে বিদায় আমি এখানে দেখতে আসছি। আসলে আমাদের শ্রীপুরের মধ্যেও যে এত সুন্দর একটা বাগান হয় সেটা দেখে আমাদের আসলে খুবই ভালো লেগেছে যে সূর্যমুখী বাগানটা আমাদের শ্রীপুরের মধ্যে। খুবই ভালো লাগতেছে, কারণ আমাদের শ্রীপুরের মধ্যে এরকম একটা জায়গা আমরা আশা করি নাই, ফার্স্ট টাইম দেখতেছি। আর এই জায়গাটা খবর পাইছি আমরা অনলাইনে প্রচুর ভাইরাল। এটা যে আমাদের এলাকার মাঝে এত সুন্দর একটা জায়গা অনলাইনে দেখার পরে আসার জন্য খুবই আগ্রহী ছিলাম। এখন ফাইনালি আসতে পারছি, আলহামদুলিল্লাহ। দেখতেও খুব ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর, অনেক লোকজন আসছে, খুবই ভালো লাগতেছে। আমাদের শ্রীপুরে আসলে এরকম সুন্দর পরিবেশে এখানে সূর্যমুখী ফুলের বাগান ব্যাপক পরিসরে রয়েছে। এখানে আসলে ঘোরার মতো তেমন কোনো জায়গা নাই। আজকে শুক্রবার, মানুষের বিভিন্ন কলকারখানা বন্ধ থাকাতে আজকে মোটামুটি এখানে কয়েক হাজার মানুষের উপস্থিতি হয়েছে। এই সূর্যমুখী বাগান দেখতে এসেছে অনেক শত শত পর্যটন। আমাদের শ্রীপুরে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এই সূর্যমুখী ফুলের বাগানের মালিক মোহাম্মদ কবির হোসেন বলেন, আমি এবছর প্রথমবারের মতো প্রায় 4 বিঘা জমিতে সূর্যমুখী বাগান করেছি। বাগানটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দর্শনার্থীদের চাপ অনেক বেড়ে যায়। আজ শুক্রবার হাজার হাজার মানুষ এই সূর্যমুখী বাগান পরিদর্শনে এসেছেন। আমি চাপ সামলাতে হিমশিম খাচ্ছি। আমি মোহাম্মদ কবির হোসেন। আমি এই সূর্যমুখী ফুলের যে বাগানটা সেটা আমি করেছি 4 বিঘা জমিতে। আমি গত 2-3 বছর আগে আমার মাথার মধ্যে এই ধরনের একটা আইডিয়া ঢুকে যে আমি একটা আসলে ধরেন ধানের পাশাপাশি এরকম ফসল চাষাবাদের। তো আমি স্থানীয় আমাদের যে কৃষি অফিস আছে উপজেলা, ওই কৃষি অফিসে যোগাযোগ করার পরে তারা আমাকে প্রদর্শনী হিসেবে তারা বীজ এবং সার বিনামূল্যে দেওয়ার পরে আমি তাদের কাছ থেকে উৎসাহ নিয়ে আমি বাগানটা চাষ করি। ইতিমধ্যে বাগানে ফুল ফুটতে শুরু করেছে, মোটামুটি ফুল ফুটে গেছে, প্রায় কিছু ফুল বাকি আছে। আর দর্শনার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আসছে, দেখছে। শখের বসে চাষটা করলাম। যদি এইবার যদি আমি ভালো সাড়া পাই, ভালো প্রফিট আসে বা ভালো ফসল হয়, বাম্পার ফলন যদি হয়, আমি সামনে বা ভবিষ্যতে বাণিজ্যিক আকারে চাষাবাদ করার চেষ্টা করব। এবং দর্শকদের জন্য আমি কখনোই আজকে যে দর্শক যারা আছে দেখতেছে তাদের জন্য আমি কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা করি নাই, তাদের জন্য ওপেন করে দিয়েছি, তারা দেখছে। এর মধ্যে দর্শনার্থীরা আবার আমার কিছু ক্ষতিও করছে, সেটা অনেক ফুলের গাছ তারা বাগানের ভিতরে ঢুকে ভাঙছে, হ্যাঁ, আবার অনেকে চুরি করে নিয়েও যাচ্ছে, যেটা আমি আসলে দর্শকদের কাছ থেকে এটা কাম্য নয় আমার। শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা বর্ণা বলেন, কৃষকদের স্বাবলম্বী করতে সূর্যমুখী ফুলের চাষে উৎসাহিত করা হয়েছে। এবছর শ্রীপুর উপজেলায় প্রদর্শনী হিসাবে গাজীপুর ও বর্মি ইউনিয়নের 6 বিঘার মতো জমিতে প্রদর্শনী দেওয়া হয়েছে। যদি সফল হওয়া যায়, আগামীতে শ্রীপুর উপজেলায় সূর্যমুখীর চাষ অনেক বাড়বে। পার্টনার প্রকল্পের আওতায় 6 বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। এখানে আমরা বীজ, সার সরবরাহ করেছি, কীটনাশক দিয়েছি। এখানে বাড়ি সূর্যমুখী 3 জাতের ভ্যারাইটিটা ব্যবহার করা হয়েছে। এখানে সূর্যমুখীটা খাটো আকৃতির হবে এবং এখানে প্রায় 40 থেকে 45% তেল রয়েছে, লিনোলিক অ্যাসিড রয়েছে এবং ক্ষতিকর ইউরাসিক অ্যাসিড নেই। উন্নত মানের তেল পাওয়া যাবে, আমদানি নির্ভরতা কমবে। আমরা আশা করছি এভাবে যদি আমরা সূর্যমুখীর চাষ করতে পারি
পরবর্তীতে আমাদের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে। এছাড়া সূর্যমুখীর তেল অত্যন্ত উন্নত মানের তেল। এখানে হার্টের যে সমস্যা থাকে এই তেলটা ব্যবহার করলে হার্টের সমস্যা হয় না। আমরা কৃষকদেরকে এখানে পার্টনার ফিল্ড স্কুলও গঠন করা হয়েছে 25 জন সদস্য নিয়ে। যে দলটা গঠন করা হয়েছে এরা খুবই অ্যাক্টিভ এবং আমাদের সেশনে খুব ভালো পারফরমেন্স করছে। আমরা আশা করছি যে দলটা গঠন করা হয়েছে এই দলের প্রত্যেক সদস্যই সূর্যমুখীর আবাদ, কলা কৌশল এবং উপকারিতা সম্পর্কে জানতে পারবে।